কেউ গোনেনি, সব হাঁ করে শুনছে। গুনে নাও, গুনে নাও। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। কটা গেল? 7টা। এবার আবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো, আরো 7টা পাবে। কোনো অতল, পাতাল, দ্বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? সাথে সাথে কত হয়? এই হচ্ছে 14 ভুবনের হিসেব। অনেকে বলে না এমন মারবো 14 ভুবন ঘুরিয়ে দেবো, বলে না এক চড়ে 14 ভুবন ঘুরিয়ে দেবো। এই যখন বলবে এক চড়ে 14 ভুবন ঘুরিয়ে দেবো, আপনি তাকে পাল্টা জিজ্ঞেস করবেন 14 ভুবনের নাম বল। তবে তো ঘোরাবি, আগে নাম বল। তুই নাম ঘুরিয়ে দিবি বলেছিস, নামটা আগে বল। এই হচ্ছে 14 ভুবন। এই 14 ভুবন কোথায়? বলে বাবা পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায়? শোনো, এই 14 ভুবনটা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ফুল ওঠে বাবা? পদ্ম ফুল। পদ্ম ফুলের ডাঁটাটা ফাঁকা না? পদ্ম ফুলের ডাঁটাটা ফাঁপা তো, এবার থেকে জলপারে গলে চলে যায়। ওই যে ফাঁপা পদ্ম ফুলের ডাঁটা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া রয়েছে। আর সেই পদ্ম ফুলের মাথার উপরে 100 পাতার পাপড়ি, সেই পাপড়ির মাঝখানে বসে ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোকে বসে রয়েছে ব্রহ্মা। সেই ব্রহ্মা আজকের নারদকে ধরেছে যে নারদ, আমি কৃষ্ণ দর্শন করব কি করে, তুই আমায় উপায় বলে। তখন নারদ বলছে বাবা এত অঙ্ক তো আমি হিসেব জানি না, আমি ব্যাসদেবের কাছে গিয়ে তোমাকে হিসেব বলে দেব। তখন ব্যাসদেব বলে দিল যে আপনার যে পিতা ব্রহ্মা বসবাস করছে, তার সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়। 14টা মন্বন্তরের মধ্যে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে, লীলা করবে। এসব বেশি তত্ত্বে যাব না বাবা, এসব সংখ্যা তত্ত্ব মাথার মধ্যে সব বেরিয়ে চলে যাবে, কোনো কিছু মাথায় ঢুকবে না তোমাদের। ওই জন্য সংক্ষেপে বললাম যে সারাদিনে 14টা মন্বন্তর হয়। 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে ভগবান কৃষ্ণ আসবে। এই হিসেবটা যখন করে দিয়েছি, তাহলে ব্রহ্মলোক থেকে আমি আবার মান্দার কাছে ফিরে আসি বাবা। এইখানে এই জায়গাটাই ভালো। ও ব্রহ্মলোক আমার দরকার নেই বাবা, এই জায়গা অনেক ভালো, কি সুন্দর ফল দিয়েছে, ফুল দিয়েছে, কি সুন্দর জায়গাটা করেছে, এই অনেক ভালো জায়গা। তাহলে ব্রহ্মলোক রয়েছে, ব্রহ্মলোকে ব্রহ্মার জায়গা, সে একটা পদ্ম ফুলে বসেছে, তার মাঝখানে ফাঁপা জায়গা, সেই ফাঁপা জায়গার মধ্যে 14 ভুবন, তার মধ্যে রয়েছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার মধ্যে রয়েছে আমাদের পৃথিবী গ্রহ, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে পূর্ব মেদিনীপুর, তার মধ্যে তমলুক মহকুমা, তার মধ্যে কোলাঘাট থানা, আর তার মধ্যে মান্দার গেছি গ্রাম। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরিব। বাবা হিসাব ঠিক আছে, যেমন গেছি তেমন এসছি। এই জন্যেই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, মানে কবে কৃষ্ণ আসবে দেখতে পায় না। তাই ব্যাসদেবের হিসেব যখন পেয়ে গেল ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে আজ আসছে কৃষ্ণ দর্শন করার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো বেদনাহারি জয় শ্রী মুরারি। দাই গৌর হরি বল। নমো নমো প্রভু, নমো নমো বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা 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 সন্ধ্যা
मदनी नि 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 गाने गाने नि गाने गाने नि गाने नि गाने नि गाने सा नि ध नि रे सा नि सा नि ध नि मा 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 मद मद नि ध प मद मद नि नि ध प मद प म ग ग म ग म द मद नि मद नि मद नि मद नि से सा मद नि रे सा मद नि रे सा नि ध प म ग रे सा সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে। সন্ধ্যা গেল এবার সকাল সকালে पदनि सा रे गा सा गा रे सा रे गा मा रे रे नि धा मदनि सा गा रे सा रे नि सा नि धा नि धा पद प म प ग म प म ग म रे 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 सा। प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत एक रहता व्याध के घर पर पारस के मन दीधा नहीं है। একটা লোহা পূজোর ঘরে থাকে প্রসাদ কাটার জন্য, আর একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য। যদি দুটো লোহা পরশ পাথরের কাছে যায় তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি ফল কাটার লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? করবে? বিচার করবে? পরশ পাথরের কাজ হলো লোহাকে সোনা করা। তাই গোবিন্দের চরণে যে ধরবে সে যত বড়ই পচা গলা মরিচা পড়া লোহা হোক না কেন, সে গোবিন্দের চরণে উদ্ধার পাবেই পাবে। एक लोहा पूजा में राखत एक रहता व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर पारस के मन दीधा नहीं है के मन विधान है दुहुओं को कंचन करो दुहुओं को कंचन करो प्रभु मेरो अवगुण
चित ना धरो प्रभु मेरो अवगुण निताई गौर हरि हरि प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদি আঙিনায় মম বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম নম ও বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম 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 প্রভু নম 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 প্রভু নম এই এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন তো বাবা। ও মায়েরা, বৃন্দাবন তো এটা? হ্যাঁ বৃন্দাবন। হ্যাঁ, এটাই বৃন্দাবন। হ্যাঁ গো, এই তোমাদের বৃন্দাবনে ওই কৃষ্ণ বলে ছেলেটা সে খেলা করছে, সে কই? খেলা করছে, দেখাও, আমি দেখবো বলে এসছি অনেক দূর থেকে, অনেক বাবা, প্রচুর দূর। হ্যাঁ, কৃষ্ণকে দেখবো বলে এসছি। দেখাও না ভাই, দেখাও না, এটা কৃষ্ণ দিকে দেখাও। কোথায়? খেলা করছে ওই ছেলে। হ্যাঁ, এই দূরে তো অনেকগুলো লোক। কোনটা? কালো মতো ওই ছেলেটা কৃষ্ণ? ওই যে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে ওটা? ওই যে এঁঠো আম খাচ্ছে ওইটা? ওই যে সকাদের কাঁধে নিয়ে ঘুরছে ওইটা? যা বলবে তাই মেনে নিয়ে চলে যাবো। আমি ঘাস খেয়ে চলি, আমি ব্রহ্মা, এই জগৎ সৃষ্টি করেছি আমি, আর আমাকে ভগবান চেনাচ্ছে। একটা ছেলে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, এঁঠো আম খাচ্ছে, সকাদের কাঁধে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, ওইটাই নাকি কৃষ্ণ। যা বলবে তাই মেনে নেব। ও যদি ভগবান হবে, যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ভগবান তো কারোর দড়িতে বাঁধা থাকে না, ভগবান তো কারোর এঁঠো ফল খায় না, ভগবান তো কোনোদিন ধুলায় গড়াগড়ি দেয় না। ও যদি ভগবান হবে, তাহলে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলল স্মর করল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? মায়াবী লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা, আমি ব্রহ্মা। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা সামান্য মায়ার জীব। হায় হায়, কি যে বলে ফেললো ব্রহ্মা, সেটা ও নিজেও জানে না যে আমি কি বলেছি। ও মায়েরা, মানুষ যখন অহংকারের মধ্যে থাকে, তখন কি বলছে, কি করছে, কি করা উচিত, কি বলা উচিত, সেটার আদ্যপান্ত সব ভুলে যায়। ব্রহ্মা বলছে যে গোবিন্দ নাকি তারই সৃষ্টি করা একটা সামান্য জীব। এটা কোনোদিন হতে পারে? ব্রহ্মা বুঝতে পারছে না যে বাবারও বাবা আছে। সে জগৎ সৃষ্টি করেছে ঠিক কথা, তাকে সৃষ্টি করলো কে, এইটা জানতে গেলে ব্রহ্মা কোথায় যে পড়ে যাবে কোনো ঠিক নেই। তাই ব্রহ্মার অহংকার জাগ্রত হলো, বলে আমি ওকে পরীক্ষা করব, কেমন ভগবান আমি দেখব, ও কেমন ভগবান। আমার মায়ার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে লোকের সামনে ওর মুখোশটা আমি খুলে দিয়ে চলে যাব। হরি বল মাইরা। ব্রহ্মা কি করলেন? নিজ শক্তি জাগ্রত করলেন। নিজ শক্তি জাগ্রত করে আজ ব্রহ্মা গোবিন্দের যত গরু বাছুর, গোবিন্দের যত শাখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলে। যেই হরণ করে নিয়েছে, গোবিন্দ চমকে উঠেছে।
হলো? আমার কাঁধে সুবল বসেছিল, গেল কোথায়? আমার কাঁধে সুবল বসেছিল, গেল? ওইখানে শ্রীরাম সুরাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধবলি সাবলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল মায়েরা। এইবার আমরা জানবো ব্রহ্মমোহ। গোবিন্দ আজ এই লীলা তৈরি করলেন কেন? তোমাদের জন্য। আজ মায়েদের জন্য, বাৎসল্য রসের জন্য আজ ভগবান এই লীলা তৈরি করলেন। গোবিন্দ সাধারণ বালকের মতো বৃন্দাবনের মাঠে বসে বসে কাঁদছে, যে আমার গরু বছর কোথায় গেল, আমি বাড়ি যাবো, ফিরবো কি করে? হঠাৎ করে গোবিন্দ আমার ধ্যানে বসলেন। কে করেছে এই কীর্তি, কি ঘটনা ঘটেছে দেখতে হবে। গোবিন্দ আমার ধ্যানের মধ্যে বসলেন, ধ্যানের মধ্যে দেখলেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। গরু বাছুর সখাগণ চুরি করেছে ব্রহ্মা। গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, ওই নীল বদন হয়ে গেল লাল। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর সখাগণ চুরি করলে, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করিনি। ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। কি করলেন? গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি যদি একা ফিরে যাই, সুদাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে জঙ্গলের মধ্যে কোথায় রেখে এলি? কি উত্তর দেব? গরুগুলো যখন আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, তুমি বৃন্দাবনের মাঠের মধ্যে কোথায় রেখে এলে? কি উত্তর দেব? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলেন বাবা? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎস গণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহ। করেছেন তোমাদের জন্য। মায়ের আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। আপনারা যারা গান শুনছেন, আপনারা কথাটা বন্ধ করুন। ওরা যারা খেতে এসছে, ওরা খাওয়া দাওয়া করে প্রসাদ সেবা করে, যার যাওয়ার দরকার চলে যান। যারা প্রসাদ সেবার মতো হোক। আপনারা গান শুনছেন, আপনারা যেন কথা বলবেন না। আপনারা মন দিয়ে শুনে নিন গানটি। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের ভক্তপ্রবর যার গৃহে আমরা গান করতে এসেছি, কোনো রকম কোনো অভাব আপনাদের রাখেনি। প্রত্যেকের জন্য প্রসাদ আছে, আপনারা প্রত্যেককে পাবেন, প্রত্যেককেই মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন। চাচামেচি করে কীর্তন গানের রসটাকে নষ্ট করবেন না। আস্তে। আজকের কৃষ্ণ কেন নিজেকে এইভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করেছেন ভক্তদের জন্য। কেন? শোনো মায়েরা, নন্দালয় হয়েছিল নন্দোৎসব। গোকুলের সকল ভক্ত দর্শন করতে এলো নন্দের ছেলেকে। ওই নন্দের ছেলেকে প্রথম দর্শন করার পর তাদের প্রত্যেকের মন এত আকুলি বিকুলি হয়ে গেল। আনন্দ তো করলো, কিন্তু বাড়িতে গিয়ে ঠাকুরের চরণ ধরে কাঁদলো যে, প্রভু, ওই যশোমতীর ছেলে তুমি কেন আমার ছেলে করে দিলে না? আজ যশোমতী ওই ছেলেটাকে কাছে পেয়েছে। ওই ছেলেটাকে যদি আমি পেতাম, আমার বুকের মধ্যে আমি চড়িয়ে রাখতাম, আমার মাতৃদুগ্ধ আমি তাকে দিতাম। গোপালের মা বলে গর্ব করে জগৎ মাঝে আমি মাথা উঁচু করে থাকতাম। কিন্তু গোপাল কি আমার ছেলে হবে? আমি খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, এর থেকে বেশি আদর কি আর করতে পারবো? এই সেই দিন, ওই যে প্রত্যেকটা মা তার চোখের জল ফেলেছে, সেই চোখের জলটা গোবিন্দের খাতায় ঋণ হয়ে আছে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, কবে আমি এই ঋণ থেকে আমি মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে আর বলেছে, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে
যদি আমার ছোট্ট বাছুর হতে, তোমার অঙ্গ আমি লেহন করতাম, মাটির দুগ্ধ সেবাই দিতাম, তোমার জননী হয়েছি বলে আমি আমার পশু জন্মকে ধন্য করতাম। কিন্তু তুমি তো মানুষ হয়েছো, তুমি তো আর বাছুর নও। তোমার কোমল অঙ্গ যদি লেহন করতে যায়, আমার গোবিন্দের কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরু তারা কথা বলতে পারে না, কিন্তু চোখের জল তো ফেলতে জানে। সেই যে চোখের জল ফেললো, সেই চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। সেই সকল মায়েদের আর সেই সকল গাভীদের ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ ওই বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ আজ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তদের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। প্রাণ জগৎপতি গোবিন্দ, গোবিন্দ আমার বাছুর। অন্যান্য দিন যখন গোবিন্দ ফিরত, শ্রীরাম সুদামের মায়েরা আগে গোবিন্দের জন্য কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নিত। কিন্তু আজ যখন কৃষ্ণ বাড়িতে এসেছে, সবই তো কৃষ্ণ, তাই কোনো মা কৃষ্ণের দিকে ছুটে আজকে যাচ্ছে না। সবাই নিজ নিজ ছেলেকে কোলে করে নিয়ে তারা আনন্দে মেতে আছে। তারা তো জানে না যে ছেলেটাকে সে কোলে তুলেছে সেটা তার ছেলে নয়, সে যে জগৎপতি গোবিন্দ আমার। অন্যান্য দিন যখন বাছুর ঘরে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ তুলে রাখতো, তারপরে বাছুরকে খেতে দিত। কিন্তু আজ কৃষ্ণরূপী বাছুর, বাছুর রূপী কৃষ্ণ, দুই যখন এক হয়ে গেছে, তারা যখন বাড়িতে প্রবেশ করছে, গরুগুলোর আর বলতে হচ্ছে না, আপনা আপনি দুগ্ধ মাঠ থেকে ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। ওগো দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধস্রাবী পড়ে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে গো, চাটে গো। স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো। অন্যান্য দিন গোপালকে দেখলে মায়া হতো, আজ কেন নিজের বাছুরকে দেখে মায়া হচ্ছে। তারা তো বুঝতে পারছে না যে বাছুরটা তার দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সেটা হলো গোবিন্দেরই একটি বাছুর। সে যে স্বয়ং ভগবান গোবিন্দ, তারা বুঝতে পারছে না। এইরকম লীলা একদিন দুদিন নয় বাবা, 365 দিন টানা
1 বছর চলছে বৃন্দাবনে। ভাগবতে পাতা উল্টে দেখে নেবেন, এই ব্রহ্মা যেদিন চুরি করেছিল সেদিন তখন কৃষ্ণের বয়স ছিল 7 বছর, আর টানা 1 বছর এই লীলাটা চলছে। তাহলে 1 বছর পর কৃষ্ণের বয়স কত হবে? 8 বছর। এই 8 বছর বয়স হলো ব্রহ্মা ব্রহ্মলোক থেকে, মানে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়িতে ব্রহ্মলোকে প্রবেশ করার জন্য। দেখুন ব্রহ্মমোহন কেমন হচ্ছে, লীলার মজাটা দেখুন খালি। ব্রহ্মা প্রবেশ করতে গেছে নিজের ঘরে, আজ দারোয়ান এসে, ব্রহ্মার দাঁড়িরা এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। দাঁড়াও, এই ব্রহ্মলোকে কে এসেছে? ডাক রে। বড় বড় চ্যাটাং কথা বলছিস? আমার বাড়ির চাকর তুই, আবার বলে আমার পরিচয়। তুমি কে? আমার চিনতে পারছিস না? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব। আমি ব্রহ্মা নই। অসম্ভব। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এইটাকে। ও মাইরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখে যে তার পদ্ম ফুলের উপর দেখতে একটা লোক বসে আছে, তার মতো দেখতে, তার মতো 4 মাথা, তার মতো 4 হাত। এই আমাদের আসল ব্রহ্মা, দেখে নাও। একদম আসল। ওইটা নকল ব্রহ্মা, একদম আসল। আমি আসল। ওখানে তো বসে আছে একদম আসল ব্রহ্মা। বুঝতে পারছেন কি হয়েছে? ব্রহ্মারই মতো একটা ব্রহ্মা বসে আছে তার পদ্ম ফুলে। এবার দাঁড়িটা ঢুকতে দেবে কেন? তারা তো ব্রহ্মা পেয়ে গেছে। এই কাণ্ডটা কি করে হলো? এই যে গোবিন্দের গরু বাছুর চুরি করেছে ব্রহ্মা নিজের ঘরে যাওয়ার আগে গোবিন্দ চুটকিতেই একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। এই আমাদের আসল ব্রহ্মা। বলে তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, তুই মর্গে যা। আমি নতুন ব্রহ্মা, তুই তো আমায় পরীক্ষা করেছিস যে আমি মানুষ, আমি মায়াবী, তা তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। মন্ত্রী যখন উল্টো পাল্টা কাজ করে তখন মুখ্যমন্ত্রী তাকে বরখাস্ত করার দাবিদার রাখে, অধিকার তার আছে। রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করে দিতে পারে। তা তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা নেব। এই বলে নতুন একটা ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। মানে কেটে বড় ব্রহ্মলোক থেকে নয়তো বের করে দেবো। আমাদের আসল ব্রহ্মা বসে আছে, দেখে নাও, একদম আসল। ঠিক আছে একদম আসল। বলে নে। আমি শুনেনি, আমি সেই কেলে ছোড়াকে জব্দ করেছি, সে কেমন অবস্থা আছে দেখবো, তারপরে তো দুধের ব্যবস্থা কোথায় যাবে? করব। যা আমাদের ব্রহ্মা বসে আছে, একদম আসল ব্রহ্মা, একদম দেখে নাও আসল। অপমানিত হয়ে নিজের বাড়ির দুয়ারের সামনে থেকে আবার ফিরে আসতে বাধ্য হলো। কোথায় মায়েরা? বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল ব্যাটা কেলে ছোড়া খুব জব্দ হয়েছে। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? কি দেখে বৃন্দাবনে এসে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ উলুধ্বনি হরিবল। যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে। দাম সুদাম দাম সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ভবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। একই আমি তো এদেরকে হরণ করে নিয়েছিলাম, আমার মায়া ঘুম কাটিয়ে এরা কি বার হয়ে এলো নাকি 1 বছরের মধ্যে? দেখি তো। গিরি গোবর্ধন গুহার মধ্যে গেলে, কেন হরণ করে ওইখানেই তো রেখেছে, তারা ঘুমিয়ে আছে। মানে তারাও ভেতরে ঘুমিয়ে, মানে তারাও শ্রীদাম সুদাম, আর বাইরে বেরিয়ে দেখছে এরাও শ্রীদাম সুদাম। সর্বনাশ, এরাও শ্রীদাম সুদাম, আবার বাইরে দিচ্ছে এরাও শ্রীদাম সুদাম। তাহলে কোনটা আসল শ্রীদাম সুদাম? আমি কোনটাকে হরণ করলাম? আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যিনি আমার সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ জগতে সৃষ্টি করেছেন। এই যদি সেই ভগবান হয়, এই যদি সেই পরম প্রেমময় কৃষ্ণ হয়, তাহলে তার চরণে গরু বাছুর চুরি করে আমি অপরাধ করেছি। প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু।
নারদের দুটি রাতুল চরণে আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করুন, একটু স্তব পাঠ করব। ব্রহ্মাও করছি, আমরাও একটু করি। ईश्वर परमा कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारण नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडमनटवरबापु कर्णयो करुणिकार विप्रदवासो गणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दे। वृन्दारण्यं स्वपदनवण प्राविशद गीतकीर्तिः वृन्दावनं सखि भूप वितनोति कीर्तिः। यदि देवकिसुतपदाम्बुजलमनलक्ष्मी गोविन्दवेणु मनमात्मयो नृत्य प्रेक्षादि साज्ञ परतान्य समस्त सात्वा प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दम भज गोविन्दम निताय गौर हरि बोल हरि बोल। भज मूढम भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूढम। स्तब्ध हो ब्रह्मा, ছড়ো আমার চলো। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল গড়গড় করে, আর মনে মনে ভাবলো আমি ক্ষমা করে দেব। দূর হও। মাত্র 4 মাথার ব্রহ্মা তুমি, তোমার পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। দেখো ব্রহ্মা পিছন ফিরে দাঁড়িয়ে দেখো, উড়ে বাপরে, ব্রহ্মার পিছনে একটা লোক দাঁড়িয়ে ছিল, তার একটা দুটো মাথা নয় মায়েরা, তার আবার 100 মাথা। বলছে দাদা আপনি কে? যেই বলে যে দাদা আপনি কে, ওই 100 মুখে বলে উঠেছে এত বড় স্পর্ধা তো, তুই আমায় জিজ্ঞেস করছিস আমি কে? তুই একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা। তুই চতুর্মুখ ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছে বাবা ব্রহ্ম জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বলে বেটা আমি হলাম প্রথম ব্রহ্মা। হ্যাঁ আমি হলাম প্রথম ব্রহ্মা। যখন গোবিন্দ জগৎ পরিকল্পনা করেন সৃষ্টি করার, তখন আমি সেই ব্রহ্মা। আমার পরের কল্পে ব্রহ্মা জন্ম নিলে তার 4 মাথা করে দেওয়া হয় আর 100 আয়ু বেঁধে দেওয়া হয়। কত ব্রহ্মা এলো গেল, তার মরণের পর একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়, তবে আমার 100 মাথা হলো। আমি এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারলাম না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। যেই এমন কথা বলেছে, আর ব্রহ্মা থাকতে না পেরে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে। প্রভু শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পেল না, আর আমি চতুর্মুখী ব্রহ্মা হয়ে তোমায় পরীক্ষা করলাম। কি হবে প্রভু? কে তোমায় চিনিতে পারে, তুমি না
আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, দেখেও না দেখি তোমারে। আমাদের দশা এখনকার দিনে ব্রহ্মার মতো হয়ে গেছে বাবা। দু চার পাতা বিজ্ঞান পড়ে আমরা নিজেদেরকে কি বড় যে মনে করেছি তার কোনো ঠিক নেই। অথচ যারা সত্যিকারের বিজ্ঞানী তারা কখনো ঈশ্বর অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন করেন না। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এক বিজ্ঞানী যিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, সে পর্যন্ত পরমাণু পরীক্ষা করতে গিয়ে গীতাকে অনুসরণ করলো। জাপানের যে পরমাণু বোমা তৈরি করেছিল ডক্টর ওপেনহাইমার, তিনি পর্যন্ত গীতা পড়তেন। এই যে কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস, ইনি আমাদের মহাকাশ গবেষণা করে 9 মাস পরে ঘরে ফিরেছেন, ইনি পর্যন্ত গীতা গণেশ নিয়ে মহাকাশে গিয়েছেন। আর আমরা দু চার পাতা বিজ্ঞান পড়ে নিজেদের কি ভাবতে শুরু করেছি, আমি ভগবান। মূর্খের দল সব। তোমার এই বিজ্ঞান ওই মাথার মধ্যেই রেখে দাও। ভগবান যখন তার বিজ্ঞান ঘোরাতে শুরু করবে, তোমার ওই কোনো বিজ্ঞান কোনো কাজে লাগবে না। কেবলমাত্র প্রেম ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব বাবা। যুক্তি তর্ক বৈভব দিয়ে তাকে পাওয়া যায় না। ব্রহ্মা সেটাই বলছে যে আমার অন্তরে তুমি, আমার বাইরে তুমি, আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকেই চিনতে ভুল করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি প্রভু প্রভু হে প্রভু হে, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমার, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, যে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে মানে কি বলতে চাইছো? এটা কি? তুমি জগৎ সৃষ্টি করেছো, তোমাকে আমি ভার দিয়েছি জগৎ সৃষ্টি করা, আর তুমি বলছো কে তোমায় চিনিতে পারে? বাহ! তাহলে তুমি যদি বলো কে তোমায় চিনিতে পারে, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে, তারা কি করে আমায় চিনবে? কি বাবা? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। মাস্টারমশাই শিখিয়েছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন কি ভালো হয়ে চলি। আর আমি যদি মন্ত্র করে নি জীবনে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি সবার সর্বনাশ করে চলি, তাহলে হবে? হবে? হবে না। তাহলে তুমি একটা ব্রহ্মা, তুমি জগতের সৃষ্টি করেছো, তুমি চিনতে পারলে না আমার লীলা, তাহলে তুমি যাদের সৃষ্টি করেছো তারা কি করে বুঝবে আমার লীলা? সেই বোঝানোর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম এই বৃন্দাবনে দাঁড়িয়ে। শোনো ব্রহ্মা, অভিশাপ দিলাম। নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। প্রভু, আমি যবন ঘরে জন্ম নেব সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে, আমার আপত্তি নেই, আমি উচিত প্রায়শ্চিত্ত তুমি আমায় দিয়েছ। কিন্তু একটা অনুরোধ, যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই, এইটুকু তুমি আমায় করুণা করো প্রভু। গোবিন্দ বলছে, ব্রহ্মা তুমি খুব চালাক। আমি তোমায় বললাম তুমি জন্ম নাও যবনকুলে, আর তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো সেইখানে পিছনে পিছনে আমাকেও যেতে হবে আর কি। এইটাই তো বোঝাচ্ছ? বেশ, তাই হবে। অভিশাপও যেমন দিলাম,
আশীর্বাদও তেমন করলাম। ব্রহ্মা, তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে তুমি জানতে পারবে যে আমার প্রেম লাভ করা, আমার লীলা দর্শন করা কত দুরূহ ব্যাপার আর কত সাধনার ব্যাপার, ওই দিন বুঝতে পারবে। 22টা বাজারের বেত্রাঘাত যখন পিঠে পড়বে তখন বুঝবে যে গোবিন্দের লীলা কেমন। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এই মায়েরা, গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে ব্রহ্মা কলিযুগে কে হয়েছিলেন সেটা আর আপনাদের নতুন করে বলতে হবে না, সেটা হলো হরিদাস ঠাকুর। এই হলো ব্রহ্মমোহন। এই যে এতক্ষণ আপনারা লীলাটা শুনলেন, এই হলো সেই লীলা, যে গোবিন্দের এমন লীলা ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যায় সেই লীলায়। তাই সেই লীলার নাম দেওয়া হয়েছে ব্রহ্মমোহন। সেই জন্যে সেই ব্রহ্মমোহন বৃন্দাবনে হলো। তবে একটা কথা বাবা, একটা কথা হলো যে যদি ব্রহ্মমোহন না হতো তাহলে হরিদাস ঠাকুর হতো না, আর যদি হরিদাস ঠাকুর না হতো নামের মহিমা আমরা কখনো বুঝতে পারতাম না। এই কলিযুগে নামের মহিমা বুঝতে পারতাম না। তাই সব কিছু ভগবানের আগের থেকে প্রি প্ল্যান্ড করা আছে, সব সেটিং করা বাবা। এই যে আপনি আজকের কীর্তন শুনতে এসছেন, এটাও সেটিং করা। আমি যে কীর্তন গাইতে এসছি সব সেটিং করা। আমরা তো কাঠপুতুল, পুতুলের মতো শুধু নেচে যাচ্ছি, আমাদের নাচাচ্ছে অন্য একজন, সে হচ্ছে ভগবান, সে হচ্ছে ঈশ্বর। তাই কাঠপুতুলের মতো এই হচ্ছে আমাদের ব্রহ্মমোহন। জয় নিতাই বাবা। এই হলো ব্রহ্মমোহন। যাক, আপনারা অনুকূল বাবুর বাড়িতে এই এত সুন্দর একটা সাজানো সুসজ্জিত আসরে আপনারা ধৈর্য ধরে লীলাটি শুনলেন। আমরা খুবই আনন্দিত। আপনারা কত আনন্দিত আমি জানি না, কিন্তু আমরা এখানে গান করতে এসে খুবই আনন্দিত হলাম। এবার ভক্তদের জন্য প্রসাদ রয়েছে, প্রসাদের ব্যবস্থা হবে। আমাদের গানের এবার শেষ হয়ে গেলে মায়ের আরাধনাও শুরু হবে। আমাদের ব্রহ্মমোহন লীলা আমরা এইখানেই রাখলাম, কিন্তু যেহেতু মায়ের পুজো হবে, মায়ের এখানে আরাধনা হবে, তাই কয়েকটা শ্যামা সঙ্গীত, কয়েকটা মায়ের গান গেয়ে তারপরে আমরা বিদায় নেব। দু তিনটে গান আমার খুব প্রিয় প্রিয় শ্যামা সঙ্গীত, সেই কয়েকটা গান আপনাদেরকে শোনাই। আপনারা সারেগামাপার পর্দায় যেসব গানগুলো শুনেছেন সেই একটা গান গাইব, আমার খুব প্রিয় একটা গান গাইব, আর মায়ের আরাধনার জন্য একটা আনন্দের গান আমরা গেয়ে তারপরে আমরা বিদায় নেব। চলুন, জয় নিতাই। সবাই করজোরে বসুন। একটু মায়ের আরাধনা হবে যখন, মায়ের প্রথম গানটি আমরা গাই, আমাদের খুব প্রিয় গান, একটু শ্লোক পাঠ করে তারপরে আমরা গানটি গাইব। সবাই করজোরে বসবেন মায়েরা, আর উলুধ্বনি দেবেন। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিনীকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपात् पालने तथा संह्रीयते रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहाच भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बुद्धलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तरि सुन्दरी परापरनग परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण
स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तु। জননী জননী মিছেই ভ্রম ভূমণ্ডলে। আমার প্রথম গান ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই বল হরি বল হরি বল হরি বল। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে করে তা বলে সবাই মানে ওই যে বললাম দু পাতা বিজ্ঞান পড়ে সব বড় হয়ে গেছে খুব পড়াশোনা জানি আরে ভগবানকে জানার জন্য প্রেম ভক্তি চাই যদি অন্য কিছু চাইলে ভগবান পাওয়া যেত তাহলে নরেন্দ্রনাথ দত্ত চেয়ে নিত মার কাছে গিয়ে টাকা পয়সা জ্ঞান হ্যাঁ বাড়ি গাড়ি জমি জায়গা ছেলে মেয়ে সব দাও কিন্তু চাইনি নরেন কি চেয়েছিল প্রেম দাও ভক্তি দাও জ্ঞান দাও বুদ্ধি দাও হ্যাঁ এইগুলো চাইতে হয় আমরা জগতে তো অর্থ চেয়ে ফেলি ওই জন্যই তো আমাদের পরমার্থের কারণ হয়ে ওঠে না আমাদের অনর্থের কারণ ঘটে হরি বল মায়েরা জেনে দেখো অর্থ অনর্থের মূল আবার অর্থ পরমার্থের মূল 500 টাকার নোট দিয়ে তুমি যদি একটা মদের বোতল কেনো সেটা আপনার অনর্থ আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনো
সেটাই হলো জীবনের পরমার্থ। তা কি কিনবে, অনর্থ না পরমার্থ, তোমার ব্যাপার। নিজেকে এত বড় মনে করো না। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে করে তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, সেই তারে দেবে ফেলে কালা কালে করে তাইলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ব্রহ্মভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ মা গো, কেউ কারো মা গো, মা গো, জননী জননী মা গো, মা গো, মা গো। জয় নিতাই। আমার দ্বিতীয় গান, যেটা সারেগামা পায় আপনারা সবাই শুনেছিলেন, মধ্যম, সেই গানটা এবার আপনাদের শোনায়। ওগো মা, ওগো কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ওগো ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, ভাই বন্ধু সুত তারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার, দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। আমরা কতটা মূর্খ দেখুন, কতটা মূর্খ দেখুন। আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা মনে মনে করি শাক্তরা বোধহয় খুব নোংরা, শাক্ত ধর্ম ঠিক নয়। আর আবার যারা কালী ভক্ত তারা বলি বৈষ্ণব ধর্ম ঠিক নয়। তোমার এই অধিকারটা কে দিয়েছে? কোনটা ঠিক আর কোনটা নয় তুমি জানো? তুমি বলবে? ভারতবর্ষের শাস্ত্র কখনো কৃষ্ণ কালীতে আলাদা বিভেদ করেনি। তুমি কে? কোথাকার হরিদাস পাল? তুমি বিভেদ করছো। ভগবান কৃষ্ণকে পেতে গিয়ে স্বয়ং ব্রজ গোপীদের পর্যন্ত 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করতে হয়েছিল, তবেই তারা গোবিন্দকে রাসলীলায় পেয়েছিল। আর তুমি সামান্য 2-4 পাতা বই পড়ে তুমি কালী কৃষ্ণে ভেদাভেদ করছো? এত বড় স্পর্ধা! ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের শাস্ত্র তোমার জানা নাই।
কেউ কাউকে ছোট করে কোনোদিন কেউ উঁচুতে যেতে পারে না। কৃষ্ণ হলো শক্তিমান, কালী হলো তার শক্তি। শক্তিমান থেকে শক্তি বাদ দিয়ে দিলে শক্তিমান যেমন থাকবে না, তেমনি কৃষ্ণর থেকে তার মহামায়া শক্তি কালীকে বাদ দিয়ে দিলে তখন আর কৃষ্ণও এই জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করতে পারবে না। তাই অন্তরঙ্গা শক্তি হচ্ছে এই মহামায়া, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। হ্যাঁ, সেই অন্তরঙ্গা শক্তি মা মহামায়া যখন এই বৃন্দাবনে রাধা গোবিন্দের যোগসূত্র স্থাপন করেন তখন তার নাম হয় যোগমায়া। মা মহামায়া বিশ্ব সৃজন করলে তিনি মহামায়া, আর রাধা গোবিন্দের যোগসূত্র স্থাপন করলে তিনি যোগমায়া। একই মায়া, একই কালী, একই দুর্গা, সব মায়ের রূপ। তাই বলছে দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাবার, অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার ভেবে দেখো না। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদে বলে ভালো, মানে কে? প্রসাদ মানে কে? রাম প্রসাদ। হ্যাঁ, প্রসাদে বলে ভালো, কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা। না কালী কালী বল রসনা, 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 কালী কালী বল রসনা। জয় নিতাই। আমরা মায়ের গান গাইলাম, এবার একটা বৃন্দাবনের ভজন গেয়ে আমরা একটা আনন্দের গান, হরিনামের গান গেয়ে তারপরে আমরা বিদায় নেব। আগে ভজনটা ছোট্ট করে গেয়ে দিই বৃন্দাবনে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারাयणं जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं। 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 तुम मीरा की जैसे बुलाते नहीं। तुम मीरा की जैसे बुलाती नहीं। तुम मीरा की जैसे बुलाते नहीं। तुम मीरा की जैसे बुलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचता। कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते 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 नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कृष्णा कृष्णा
কৃষ্ণ হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। জয় নিতাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, বলো ধ্বনি সবাই, সবাই হাততালি দিয়ে গাইবেন। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রসাদ সেবা করবেন সবাই, প্রসাদ সেবা করে যাবে। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, আহা দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ওই হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি আমাকে দেবেন না মা, আমার পয়সা দেবেন না, দয়া করে ব্রাহ্মণ বৈষ্ণবদের দিন, ওগুলো অনেক কাজে লাগবে। আপনি দেবেন। ওই হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। আহা হরি নামের বন্যা যে। আসরটা আসরটা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। গানটা শেষ করতে দাও। বন্যা যে এলো। হ্যাঁ। ওই মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, ওই মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। আমাকে দেবেন না, মন্দিরে দিন, আমাকে না দিয়ে মন্দিরে দিন। হরিব ওই গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেরে পরের তরে নিজের বিলায়। এমন জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, ঘরের ফেরে পরের তরে নিজের বিলায়। তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। হরি বল 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 হরি বল। ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম